এর দুইটি বিট এ ও ক্যারি বিট সিআই, অর্থাৎ যে সমবায় বর্তনী বিট যোগের বাইনারি যে সমবায় বর্তনীতে তিনটি বাইনারি বিট যোগফল, তিনটি বাইনারি বিটের যোগফল এস এবং ক্যারি ছিল, তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে, দেখি 0 1 0 1 0 1 0 1 ঠিক আছে। তারপর বাম পাশে আবার আসো, 4টা 0 4টা 1 যোগ করেছে 0 0 আর 1 যোগ করলে 1 0 1 0 1 যোগ করলে 1 করে 2 হওয়ার কথা, তো বাইনারি পদ্ধতিতে 2 হওয়া মানে 0, হাতে বা কে দেখতেছে 1, সে ক্যারিটা এখানে দিতে হবে। তাহলে 1 0 0 যোগ করলে আবারও 1 হচ্ছে 1 0 1, অর্থাৎ এখানে 2 হয় আবারও, তাহলে 0 হাতে বাকি হচ্ছে 1 1 1 যোগ করলে আবারও 0 হাতে 1 1 1 1 ট্রিপল 1 মানে ট্রিপল 1 এর 1 হাতে বাকি। এখন দেখো বাকি যে ঘরগুলো আছে এদের বের করি। তো প্রথমত দেখো কি দেওয়া আছে এখানে, এস এর মধ্যে এখানে দেখো 1 আছে, তো এখানে আসলে কোথায় 1 আছে, এখানে দেখো এখানে 1 আছে, তো এখানে আছে এ বি সি, এখানে 1 আছে, তার মানে এই বর্ণটার উপর শুধু 12 হবে, এর উপর আর বি এর উপর 12 প্লাস দাও। এবার প্লাস দেওয়ার পর এখানে দেখো কি দেওয়া আছে, 1 এখানে আছে, তো এখানে যদি 1 আছে, এখানে দেখো কি আছে এ বি সি, অর্থাৎ এর উপর 12 হবে, সি এর উপর 12 হবে প্লাস। এরপর দেখো 1 এখানে আছে, তো এখানে আসবে এ, তারপরটা দেখো আছে বি এর মানটাও 0, সি এর মানটাও 0, তাহলে আছে 0 থাকলে তার উপর 12 প্লাস। এরপর আসো এখানে দেখো এ বি সি তিনটার মধ্যে, তিনটার কলামের মধ্যে 1 আছে, তো 1 থাকলে বার দেওয়া লাগে। হ্যাঁ, ঠিক আছে, এখানে আছে এ বি সি, মানে আছে যদি কোনো এই ঘরগুলোর মধ্যে দেখো যেটা 0 থাকবে সেই বর্ণটার উপরে বার হবে প্লাস। আবার আসো এখানে আসো না, এখানে আসলে কি হয় দেখা যায় যে এখানে আছে 1, তাহলে এখানে 1 লিখতে 1 এর পরে এখানে কি এ হবে, তারপরে দেখো 0 আছে, 0 থাকলে হয় বাদ দিব সি, প্লাস আছে এ সি আই, এখন দেখো সি এর উপর বার হবে, কারণ এখানে আসো দেখো এখানে 0 আছে, 0 থাকলে ওই বর্ণটার উপর বার হয় প্লাস। তারপর এখানে আসো এ বি সি, আমরা সমীকরণ পাইলাম। এই সমীকরণ দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। এখন সারি নেবো এইভাবে এ বি সি, ঠিক আছে, এ বি সি নিলাম, তারপর এটা হচ্ছে এ, যদি নেই তাহলে ওটা ভালো হয়। এখানে আছে বি এর উপরে বার আছে এবং সি এর উপরে বার আছে, তো আমরা বারগুলো আগে বের করে নিই যদি, তাহলে পরবর্তী আমার চিত্রগুলো বা লজিক সার্কিটটা অঙ্কন করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমত কি আছে এ বি বার সি, তো এ বলতে আমরা এখান থেকে নিবো ডাইরেক্ট, বি বার বলতে এখান থেকে নাও, আর সি বলতে যেটা, মানে তিনটা অংশ একসাথে গুণ অবস্থায় আছে, এটা কি হচ্ছে। তারপরে এখানে আসো কি আছে এবার বলতে এখান থেকে নাও, তারপরে হচ্ছে বি বলতে যেটা, সি বার বলতে এখান থেকে নাও, তো এখানে দেখো তারপরে দেখো কি আছে এ বি বার সি বার, এ বলতে এখান থেকে, আর বি বার বলতে যেটা, সি বার বলতে যেটা, এই তিনটা অংশ নিয়ে। তারপরে কি আছে এ বি সি, এ তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ বি সি, ঠিক আছে। তোমরা চাইলে এটা তাহলে চিত্রটা এরকম হবে। চিত্রটা 13 ইনপুট যদি আমরা একসাথে যোগ করি তাহলে আউটপুটে এরকম হবে। তো এটা হচ্ছে প্রথমত এ বি সি, দেখো এখানে এবার বি এর উপর বার আছে, তারপরে হচ্ছে এ বি সি, এখানে আছে এর উপর আর সি এর উপরে বার, তারপরে হচ্ছে এ বি সি, এর উপর সি এর উপর আর বি এর উপর বার, তারপরে হচ্ছে এ বি সি। এখন দেখো সি এর একটা সমীকরণ আছে এখনো, সি নটে, যেটা আমরা এই চলকের ইয়েগুলো এখন বৃদ্ধি করি আমরা। তারপর প্রথমে দেখো এবার আছে, এবার বলতে এখান থেকে নাও এবার, তারপরে হচ্ছে বি, বি বলতে যেটা, সি বলতে যে এখান থেকে এ বি সি, তারপরে কি হচ্ছে এ বিবার, এ বিবার বলতে এখান থেকে নাও বি, তারপরে হচ্ছে সি, সি বলতে যেটা, তারপরে হচ্ছে এ বিবার এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি বার, এবং সর্বশেষ আছে এ বি সি, সর্বশেষ আছে এ বি সি। নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এ বি সি। দেখো এটাও এখানেও সবগুলা আউটপুট প্লাস, এভাবে লিখতে পারো সবগুলা এ বি সি, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি। এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট। এরপর হচ্ছে ফুল অ্যাডারের শত সারি করলাম লজিক এ বি সি, এ বি সি, আচ্ছা এ বি সি, আউটপুট হচ্ছে এস আর হচ্ছে সি, তো এখানে এস আর এটা হচ্ছে সি নট। তো আমরা এখানে এটাকে লিখবো ফুল অ্যাডার, এফ ইউ ডবল এল, ব্লক চিত্র, বি এল ও সি কে, ব্লক চিত্র, ফুল অ্যাডার, এফ ইউ ডবল ফুল অ্যাডার, ফুল অ্যাডারের এটা হচ্ছে ব্লক চিত্র। আশা করি সকলে বুঝতে পারছো।